আমার সকল ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীদের নোটবুকসে স্বাগত। আজ আমি দ্বিতীয় শ্রেণী আমার বইয়ের তৃতীয় পর্বে 231 থেকে 235 পৃষ্ঠার মধ্যে যে সমস্ত প্রশ্ন রয়েছে তার সমাধান করে দেবো। তোমরা মনোযোগ সহকারে সেটি দেখো, পারলে বইতে বা খাতায় টুকে নিতে পারো। দেখো, প্রথমে আছে ঘড়ি দেখে ফাঁকা ঘর ভর্তি করি। পার্থ ঘুম থেকে ওঠে, দেখো কটা বাজে, দেখো 6, ছোটো কাটাটা 6 আর বড় কাটাটা 12, এখানে তার মানে 6টা, তাহলে 6টায়। তারপরটা পার্থ স্কুলে যায়, তার কথা দেখো ছোটো কাটাটা 10-এর ওখানে, বড় কাটাটা 12, তার মানে 10টা বাজে, তাহলে 10টায়। পরটা কি বলছে দেখো, পার্থ স্কুলে মিড ডে মিল খায়, তার কথা ছোটো কাটাটা 2টার ওখানে আর বড় কাটাটা 12টা, তার মানে 2টো বাজে, তাহলে এখানে 2টায়। পার্থ স্কুল থেকে বাড়ি ফেরে, দেখো ছোটো কাটাটা 4টার ওখানে, বড় কাটা 12 এখানে, তার মানে 4টায়। পরটা কি বলছে দেখো, পার্থ রাত্রিবেলার খাবার খায়, ছোটো কাটা 8টার ওখানে, বড় কাটা হচ্ছে 12 ওখানে, তার মানে 8টা বাজে। পার্থ ঘুমোতে যায়, ছোটো কাটা 10টার ওখানে, বড় কাটা 12টার ওখানে, তার কি 10টায়। পরটা কি বলছে দেখো, নিচের ফাঁকা ঘরের সঠিক সময় লিখি, আমার লেখার সময়ের সঙ্গে ডিজিটাল ঘড়ির সময়ের মিল করি। তাহলে দেখো এখানে কটা বাজে, ছোটো কাটা 6 ওখানে, বড় কাটা 12 এখানে, তার মানে 6টা। এখানে 6 লেখা আছে। তাহলে দেখো পরটা গেছে ছোটো কাটা 9 এখানে, বড় কাটা 12 এখানে, তাহলে হচ্ছে 9টা। এখানে বলছে সহজ পাঠে পারিবারিক সম্পর্কগুলো নিয়ে নানান বাক্য পড়ি। কন্যার নাম শ্যামা, তিনি আর তার ভাই সৌম্য পাটের ব্যবসা করেন, আর আসবেন তার দাদা ব্যঙ্গবাবু। এখানে যে দেখো 7টি বাক্য রয়েছে, এমন সব আত্মীয় সম্পর্কে কিছু বাক্য দেওয়া আছে। এমনই বলছে যে দেখো, যে 1 নম্বর বলছে পারিবারিক বা সামাজিক সম্পর্কের কথা আছে, এমন 5টি বাক্য সহজ পাঠের দ্বিতীয় ভাগ থেকে আমি খুঁজে নিয়ে লিখি। তাহলে এমনই বাক্যগুলি আমরা সহজ পাঠ থেকে খুঁজে লিখবো। বলছে দেখো প্রথমে কি লিখবো, 1 নম্বর আজ অদ্যনাথ বাবুর কন্যার বিয়ে। সহজ পাঠের দ্বিতীয় ভাগে পৃষ্ঠা নম্বর 3 রয়েছে এই লাইনটি। 2 নম্বর দেখো, এখানে কন্যার কথা বলা আছে, তাহলে আমরা কন্যার সম্পর্ক, মেয়ের কথা এখানে বলা হয়েছে। তার 2 নম্বর, তার এক ভাই ধৌমনাথ কলেজে পড়ে আর রাম্যনাথ স্কুলে, তাহলে ভাইয়ের সম্পর্কে একটা আত্মীয় সম্পর্ক বলছে। এটা কত নম্বর পৃষ্ঠা আছে, 3 নম্বর পৃষ্ঠা আছে। অনঙ্গ দাদাকে ধরো, মোটর গাড়িতে তাদের আনবেন। তাহলে এখানে দেখো দাদার কথা বলেছে, একটা সম্পর্ক আত্মীয়ের মধ্যে। পৃষ্ঠা নম্বর 7 পৃষ্ঠা, এটা পেয়ে যাবে। 4 নম্বর, সংসার বাবুর মা চেয়েছেন, কত নম্বর পৃষ্ঠা আছে দেখো, এখানে মার কথা বলেছে, তা পৃষ্ঠা নম্বর 2 পেয়ে যাবে। 5 সব ছেলেরা দঙ্গল বেঁধে যাবে, ছেলে, তারপরে পৃষ্ঠা নম্বর 7 দেখো, এখানে যত আছে কন্যা, ভাই, দাদা, মা, ছেলে, এসব সম্পর্কের মধ্যে পড়ে। তো এইসব সহজ পাঠের দ্বিতীয় ভাগে রয়েছে, এটা এই নম্বর পৃষ্ঠাতে দেখো। পাঠটা 2 নম্বর করে বলছে বাক্যগুলি পড়ি, শূন্যস্থানে বসানো যায় এমন শব্দ সহজ পাঠ দ্বিতীয় ভাগ থেকে খুঁজে বার করি এবং শূন্যস্থানে লিখি। 2.1 ছোট, এখানে কি মেয়ের মুখের হাসি দেখে বাবা মার আজ খুব আনন্দ, তাহলে এখানে মেয়ের দেবে। স্বর্ণ আর কর্ণ 2 কি ভাই, সহজ পাঠে এখানে ভাই লেখা আছে। আজ মেঘ কেটে গিয়ে ঝলমল করছে কি, এটা আকাশ লিখবে এখানে। 3 নম্বর কি বলছে নিচের বাক্যগুলি পড়ি, শূন্যস্থানে যুক্ত ব্যঞ্জন বসাই। 3.1 আমরা দয়জফলা আঁকাতে বিদ্যালয়ে পড়াশোনা করি, তাই বিদ্যালয়। অসুখ হলে খুব দেওয়া আছে, তাহলে পেট কাটার মাধ্যমে শয়টা হয়, কষ্ট অনুভব করি। আমাদের বয়স কম, আমরা বড় টয়, তাকে যুক্ত বর্ণ করতে বলছে এখানে, সেটা যেন পরিপূর্ণ অর্থ যেন হয়। তাহলে ছোট্ট টয়। তারপরে দেখো রা তয়ের ফলে রয়েছে, এই যুক্ত বর্ণ আছে। রাত্রিবেলায় আকাশে অসংখ্য ক্ষয়জফলা তারা দেখে আশ্চর্য হয়ে যায়, তাহলে এখানে কি যত শূন্যস্থান আছে সব যুক্ত বর্ণ দেওয়া আছে, এটা দেখে তোমরা করে নাও। পরটা 4 নম্বর বলছে নিচের বাক্যগুলি থেকে পরিবার সম্পর্কে শব্দ খুঁজি। 4.1 আর আসবেন তার দাদা বঙ্গবাবু, তাহলে এখানে দাদা, তাহলে এখানে দাদা লিখবো, দাদার সম্পর্ক পরিবারের মধ্যে। 4.2 শক্তিনাথ আর মুক্তিনাথ 2 ভাই, তাহলে ভাই, তাহলে এখানে ভাই লিখবো। তার ছোট ছেলের অম্লশূল, তার কি ছোট ছেলে, দেখো ছোট ছেলে লিখবে। সেদিন দুর্লভ বাবুর ছোট কন্যা অন্নপ্রাশন, তাহলে ছোট কন্যা, তাহলে এখানে ছোট কন্যা।
হচ্ছে 5 নম্বর, অনুরূপ ব্যঞ্জন যুক্ত ব্যঞ্জন সহ শব্দ তৈরি করি নয় জফলা তয়ময় বয় জফলা কয়তয় ব্যবহার করবে। যেমন কন্যা নয় জফলা আছে, তাহলে এখন শব্দ 3টা দেওয়া আছে, তাহলে আমরা এখানে বর্ণনা করতে পারি। দেখো দন্তের নয় জফলা আছে, অন্যায় দন্তের নয় জফলা, বর্ণ দন্তের নয় জফলা আছে। তারপর হচ্ছে তয়ময় শব্দ, আত্মীয় করে দেওয়া আছে, তাহলে আত্মা লিখবো, আত্মমর্যাদা করতে পারি। দেখো তয়ময়, এখানে তয়ময় শব্দটা। ব্যবসা বয় জফলা দিয়ে ব্যবহার করতে হবে, তাহলে ব্যবহার ব্যবস্থা। ডক্টর কয়তয়, তাহলে হচ্ছে রক্ত, তারপরে শক্ত, আর হচ্ছে মুক্ত। 6 নম্বর কি বলছে, আমার পরিবারের মানুষজন নিয়ে 5টি বাক্য লিখি। বাবা মা দাদু ঠাকুরমা আমি নিয়ে আমাদের পরিবার। একটা হলো, আমাকে রোজ রাতে ঠাকুরমা গল্প শোনান। 2টো বাক্য হয়ে গেল, যা 2টো বাক্য। 3 নম্বর, দাদু বিকেলে আমাকে নিয়ে প্রায় ঘুরতে নিয়ে যান। 4 নম্বর, বাবা আমাকে রোজ স্কুলে নিয়ে যায়। 5 নম্বর, মা আমাকে স্কুলের জন্য খুব ভালো ভালো টিফিন বানিয়ে দেন। পরেরটা কি বলছে, 7 নম্বর, আমাদের পরিবারকে বিভিন্ন পেশার বন্ধুরা সাহায্য করেন, তাদের কথা ভেবে নিচের ছকগুলি পূরণ করি। বাড়ি বানান কেছে রাজ ময়রসি দেওয়া আছে, তাহলে দন্তের শয় তয় রস্যি মিস্ত্রি হবে। মাঠে ফসল ফলন কি প্যাটকার মধ্যে সব করেছে, তাহলে কয়রি দেবে, কৃষক করবে। বিদ্যালয়ে পড়াশোনা কি করে, তালবস্য আর কয় আকার দেওয়া আছে, তালবস্য আর হচ্ছে ক, তাহলে শিক্ষিকা আর হচ্ছে শিক্ষক। জিতক্ষয় রয়েছে জিতক্ষয়। অসুখ সারান কি হচ্ছে বয় ঐকার দেওয়া আছে, তাহলে দয় জফলা দিয়ে দেবো, বৈদ্য। 8 নম্বর, নিচের ছবিগুলো দেখি, প্রত্যেকের জন্য একটি করে বাক্য খাতায় লিখি। দেখো এই ছবিটা কী আছে, গান করছে, তাহলে একটা মেয়ে আছে বা মহিলা আছে, তাহলে হচ্ছে আমরা গায়িকা করতে পারি, তার একটা বাক্য করতে হবে। যে মেয়ে বা মহিলা গান গায় তাকে গায়িকা বলে। এটা কি আছে, দেখো জাহাজ চালক, তাহলে নাবিক বলতে পারি, হচ্ছে যারা জাহাজ চালান তারা হচ্ছে নাবিক। পরেরটা দেখো হচ্ছে রান্না করছে, তাহলে রাঁধুনি, যে রান্না করেন সে হলেন রাঁধুনি। দেখো চিঠি নিয়ে হাতে দাঁড়িয়ে রয়েছে, তারা হচ্ছে পিয়ন বলতে পারে, যে বাড়িতে গিয়ে চিঠি পৌঁছে দেন তিনি হলেন হচ্ছে পিয়ন। পরেরটা কি আছে, দেখো খেলা করছে খেলোয়াড়, যে খেলা করে সে হচ্ছে খেলোয়াড়, যে খেলাধুলো করে সে হচ্ছে খেলোয়াড়। এটা দেখো ছবিটা হচ্ছে সৈনিক, যে দেশকে শত্রুদের হাত থেকে রক্ষা করে সে হলো হচ্ছে সৈনিক। এইভাবে তোমরা হচ্ছে লিখে নাও। রিড দ্য সেন্টেন্স, বাক্যগুলি পড়ো। দেখো ছবি তো আছে, স্কুলের ছবি। উই রিড ইন এ প্রাইমারি স্কুল, আমরা প্রাইমারি স্কুলে পড়ি। উই হ্যাভ এ গার্ডেন ইন আওয়ার স্কুল, আমাদের কাছে স্কুলে, আমাদের স্কুলে কি একটা বাগান রয়েছে বা উদ্যান রয়েছে। দে রিড ইন ক্লাস 2, তাহারা হচ্ছে ক্লাস 2-তে পড়ে। দেখো ছবিটা 2জন রয়েছে। দে হ্যাভ মেনি ফ্রেন্ডস, তাহাদের কি আছে কি 2জন বন্ধু বা কিছু বন্ধু রয়েছে। পরেরটা বলছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, 2টো অপশন রয়েছে, তার মধ্যে একটি টিক দাও। আই হ্যাজ এ পেট ডগ, তাহলে আইয়ের পরে সবসময় কি হচ্ছে কি হ্যাভ বসে, তাহলে আই হ্যাভ এ পেট ডগ, আমার কাছে একটি পোষা কুকুর রয়েছে। উই হ্যাভ, উইয়ের পাশেও কি হচ্ছে হ্যাভ বসে। হ্যাঁ ব্লু বাইসাইকেল, কি আমার কাছে একটা হচ্ছে নীল রঙের সাইকেল রয়েছে। উই হ্যাভ এ নাইস ব্যাগ, তোমার কাছে একটি সুন্দর ব্যাগ রয়েছে। দে হ্যাভ নিউ পেন্সিল, এখানে হচ্ছে হ্যাভ হবে, তার কাছে একটি নতুন পেন্সিল আছে। পরেরটা বলছে ফিল ইন দ্য গ্যাপস, শূন্যস্থান পূরণ করো। আই অ্যাম হচ্ছে বুম্বা, আমি হচ্ছে বুম্বা। মাই বেস্ট ফ্রেন্ড ইজ পিকু, আমার প্রিয় বন্ধু হচ্ছে পিকু। উই হ্যাভ এ ব্যাট অ্যান্ড এ বল, আমার কাছে হ্যাভ, উইয়ের পরে সবসময় হ্যাভ বসে, তাহলে আমার কাছে ব্যাট ও বল আছে। উই হ্যাভ এ 2 আদার ফ্রেন্ডস, আমাদের আরও 2জন অন্য বন্ধু আছে। দে আর রহিম অ্যান্ড রাম, তারা হচ্ছে রহিম আর হচ্ছে রাম। দে হ্যাভ এ ফুটবল, তাহার কাছে একটি ফুটবল আছে। উই অল প্লে টুগেদার, আমরা হচ্ছে একসাথে খেলি। তো আমার সকল ছোট ছোট ছাত্রছাত্রীদের যে 231 থেকে 235 পৃষ্ঠার মধ্যে যে সমস্ত সমস্যা ছিল তার সমাধান করে দিলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। এরপর চলে যাবো একটি নতুন পড়াতে, সেটি দেখার জন্য চ্যানেলটিকে ফলো করতে থাকো। আর যদি তোমরা নতুন ভিউয়ার হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও।